যদি আপনার ঈমানটা মজবুত হয়ে অন্তরের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে আপনার ঈমান আপনার আখলাককে এমনভাবে শুদ্ধ করবে যে কোন অবস্থাতেই আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি আমানতের খেয়ানত করতে পারবেন না, আপনি ওয়াদা খারাপ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন মান কুন্না ফিহি, তিনটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ফাহুয়া মুনাফিক, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। ওয়া ইন, ভালো করে খেয়াল করেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া হাজ্জা ওয়া আতামার, যদিও সিয়াম পালন করে, যদিও সালাত আদায় করে, যদিও হজ করে, যদিও উমরা করে, এখানেই আছে যারা, যদিও এখানে যারা আছে তারা আর কি, বুঝতে পেরেছেন? এটাই বলতেছে, সিয়াম ঠিক আছে, সালাত ঠিক আছে, হজ ঠিক আছে, উমরা ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে হচ্ছে মুনাফিক তিনটা জিনিস থাকলে। এরপরে কি বলতেছেন দেখেন, ওয়াকালা, এবং এই কথা ঘোষণা দেয়, ইন্নী মুসলিম, হ্যাঁ আমি একজন মুসলমান, হিসাব করে কথা বলো আমি মুসলিম, ওয়া ইন্নী মুসলিম, যদি এই কথাও ঘোষণা দেয়, তারপরে সে আল্লাহ রাসূল বলতেছেন মুনাফিক। দেখছেন কে সেই ব্যক্তি? যে হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা খারাপ করে, ওয়াদা খেলাপ করে, ওয়া ইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। দেখছেন ঈমানের পরিপন্থী কাজ, এটা ঈমানের পরিপন্থী কাজ। যে ঈমান যদি আপনার মজবুত হয় তাহলে আপনি মিথ্যা বলতে পারেন না। তাহলে বুঝতে হবে যে আপনার মিথ্যা বলছেন মানে আপনার আসলে ইসলামী আকীদার মৌলিক বিষয়টা আপনার কি হয়েছে, ঘাটতি আছে। আজকাল তো মিথ্যা বলাটা এটা একটা অনেক বলা যেতে পারে একটা চাতুর্যের কাজে পরিণত হয়েছে। বাহ, লোকটা বেশ যে চালাক লোক না, মানে যত মিথ্যা বলতে পারেন তত চালাকে আপনার মান বেড়ে যাচ্ছে, গ্রেড বেড়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন এক পর্যায়ে চলে গিয়েছে যেটি ইসলামের সাথে, মৌলিক আকীদার সাথে একেবারে সাংঘর্ষিক, এমন বিষয়গুলো এর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে।